আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে প্রচার ও সভা। মঙ্গলবার কোচবিহার সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয় কোচবিহার ১ নম্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে কোচবিহার জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি সুচিস্মিতা দেবশর্মা, কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ কোচবিহার জেলা মহিলা সংগঠনের একাধিক নেতৃত্বরা। এদিনের এই সভা থেকে লোকসভা প্রার্থী বলেন, কেন্দ্র সরকার ভাওতা দিয়ে গেছে মানুষের কাছে, তাই কেন্দ্র সরকারকে মানুষ চায় না। আমি আশা রাখছি আমি যেভাবে বিভিন্ন সভা প্রচার করে মানুষের সাড়া পাচ্ছি, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ও উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, এই বলে তিনি সভায় বক্তৃতা রাখেন। রাম মন্দির নিয়ে যেটা বললাম যে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছে। 22 তারিখের আগে 21 তারিখে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, রাম মন্দির উদ্বোধনের পরে কোনো পরিবর্তন হয়নি। যেমন মানুষ ভারতবর্ষে তেমনি আছে, কোনো পরিবর্তন হয়নি। আর সিএ একটা মরণ ঘাত, যেটা ভারতবর্ষের মানুষকে শুধু একটা মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে। নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা একটা ধোঁকা। যারা নাগরিক তাদের আবার নাগরিকত্ব দেওয়ার আবেদন করতে হবে কেন? অর্থাৎ বাংলাদেশ থেকে যারা 2014 পরে আসবে তারা নাগরিকত্ব পাবে, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যারা নাগরিকত্ব পেয়েছে তাদের কি লাভ? সেখানে তো তাদের লাভ নেই। তবে সেই নাগরিকত্ব সিএ নিয়ে আমাদের আনন্দ উল্লাসের কিছু নেই। আমরা মানুষকে বলবো, কেউ যাতে সেই মরণভাবে পা না দিয়ে তারা যেন কেউ আবেদন না করে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন এই ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না। আরে নাগরিকের নাগরিকত্ব যাবে না মানে ভারতবর্ষের নাগরিক যারা তারা কেন আবেদন করবে? আমি নাগরিক, আমার ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি সরকারি চাকরি করতাম, আমি কেন আবেদন করতে পারি? আমার তো আবেদন করার কোনো প্রশ্নই নেই। তো যারা নাগরিক, আমরা সেই কথাটাই বারবার করে বলছি, যারা নাগরিক তাদের আবেদন করার কোনো দরকার নেই। যারা 2014 পরে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের সমস্ত হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা আসবে, তারা নাগরিকত্বের আবেদন করতে পারে, আমাদের সেখানে কোনো বলার নেই। কিন্তু ভারতবর্ষের এই যে নাগরিক যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, তারা যাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটাই আমরা বলছি। প্রচার ও সাংগঠনিক সভা করলেন, কতটা সাড়া পাচ্ছেন? সমস্ত জায়গায় উৎসাহ আছে মানুষের মধ্যে। মানুষ এবার ঠিক করে নিয়েছে তারা ভোটের বাক্সে জমা দেবে।